11 জনের পক্ষ থেকে। আপনারা গতকাল যারা ছিলেন তারা তার সাক্ষী। আমরা বলেছিলাম যে বাংলাদেশে আমরা সুস্থ ধারার রাজনীতির পক্ষে এবং আমরা চাচ্ছি ইতিবাচক ধারার রাজনীতির সামনে। আমরা এও বলেছিলাম যে আমাদের বেশ কিছু পর্যবেক্ষণ আছে, আপত্তির জায়গা আছে, সেটাও আগামীকাল আপনাদের সামনে আমরা তুলে দেব। নির্বাচন মানে হার জিতের ব্যাপার থাকবে স্বাভাবিক। সেই হার জিতটা যদি স্বাভাবিকভাবে হয় তাহলে কারো সেখানে বড় কোনো আপত্তি থাকে না, সবাই সাধারণত মেনে নেয়। কিন্তু যদি সেখানে বড় ধরনের কোনো বৈষম্য অথবা ইরেগুলারিটিস হয়ে থাকে, অনিয়ম হয়ে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই এটা প্রশ্ন তৈরি করে। আমরা আমাদের পক্ষ থেকে গতকাল এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি জানানোর পরেও আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় 11 দলীয় নির্বাচনী পক্ষে কর্মী সমর্থক এজেন্ট ভোটার বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে, ব্যক্তির উপর হামলা হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে। এটা তো ফেসিবাদী। যে ফেসিবাদের ধ্বংসস্তূপের উপর 26-এর নির্বাচন হলো, সেই নির্বাচনের পরে যদি আবার একই ধরনের ফেসিবাদী তৎপরতা আমরা দেখি, এটা হবে এই জাতির জন্য খুবই দুর্ভাগ্য এবং এর সম্পূর্ণ দায় তাদেরকে নিতে হবে যারা এই ধরনের অপকর্মে লিপ্ত হবে। আমরা চাইলেও যদি তারা ইতিবাচক দ্বারা রাজনীতি না চান, তাহলে আমরা জোর করে ইতিবাচক রাজনীতি করতে পারবো না। নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছেন, যেভাবেই পেয়ে থাকে, এ ব্যাপারে আমাদের যথেষ্ট আপত্তি আছে। দায় মূলত তাদেরকেই নিতে হবে। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা হবে যদি তারা সরকার গঠন করে, এটা তাদের দায়িত্ব। কিন্তু এখন এগুলা কিসের অভাব? এখন এগুলো বন্ধ করতে হবে। এখনো যদি বন্ধ করা না হয়, আমরা বাধ্য হব যে কোনো সিদ্ধান্ত। এবং আমরা নিরীহ দেশবাসী যারা ভালোবেসে একটা পরিবর্তনের পক্ষে গণভোটে হা বলেছেন এবং আমাদেরকে ভোট দিয়েছেন, সহযোগিতা সমর্থন করেছেন, আমরা তাদেরকে বলতে চাই, আপনারা যেমন আমাদের সাথে ছিলেন, আগেও আমরা আপনাদের সাথে ছিলাম, আজকে থেকে আরো শক্তভাবে আমরা আপনাদের সাথে থাকব। আমাদেরকে যদি বাধ্য করা হয় তাহলে রাজপথেও আমরা নামব। বেশ কিছু জায়গায় আপনারা লক্ষ্য করেছেন, কালকে নির্বাচনী সম্প্রচার যখন হয়, ফলাফল হঠাৎ করে 2 ঘন্টা 4 ঘন্টা লাপাত্তা। এগিয়ে আসেন তিনি হাজার হাজার ভোটে, শেষের দিকে গিয়ে তিনি নাই, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার হয়তো বা অল্প কিছু ভোটে কষ্ট মষ্ট করে তাকে ছাড় দিয়ে নির্বাচিত ঘোষণা করা হয়েছে, এটা অবাস্তব। আবার আমাদের কাছে ডকুমেন্ট আছে, বিভিন্ন জায়গায় রেজাল্ট শিটের উপর কষা মাজা করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। কিছু কিছু আসনে দ্বৈত নীতি অবলম্বন করা হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারির আসনের ব্যাপার আপনারা সবাই জানেন, এটা আমাকে বড় করে আর বলতে হবে। সেখানে কি হয়েছে? সেন্টার দখল করে একজন নেতার আপনজনের নেতৃত্বে সেখানে যা হয়েছে তার সাক্ষী দেশবাসী, বিশ্ববাসী, আপনারা। আমরা জেনেছি আপনাদের কারণ। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব নাসিরউদ্দিন পাটোয়ারির ওখানে যে কারণে অন্য একজন প্রার্থীর পক্ষে ব্যালট অ্যাকসেপ্ট করা হয়েছে, ঠিক একই কারণ বিদ্যমান থাকা সত্ত্বেও মৌলানা মামুনুল হক সাহেবের পক্ষে এটা অ্যাকসেপ্ট করা হয়। এক দেশে কি 2 আইন চলবে? নির্বাচন কমিশন কি এক এক জায়গায় এক একটা আইনের প্রয়োগ করবে একই বিষয়ে? এটা এখন বিশাল প্রশ্নের ব্যাপার। আমাদের সেক্রেটারি জেনারেল সহ বেশ কিছু আসনে এই ধরনের ব্যাপার আছে। স্ব আসনে যাদের উপরে এই অন্যায় আচরণ করা হয়েছে, যাদের অধিকার জোর করে কেড়ে নেওয়া হয়েছে, আমাদের সিদ্ধান্ত তারা প্রতিকার চাইবে। সুনির্দিষ্ট সময়ের ভিতরে যদি আমরা প্রতিকার পাই তাহলে এক কথা, কিন্তু যদি না পাই তাহলে এখানেও আমরা বাধ্য হব
আমাদের পদ্ধতি। আমরা আশা করব নির্বাচন কমিশন শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা ন্যায় ইনসাফ করবে, না করলে দায় তাদেরকে নিতে হবে। আমরা এখনো বলবো দেশকে আমরা ভালোবাসি, ভালোবাসার জায়গা থেকে আমরা দেশের শান্তি শৃঙ্খলা এবং দেশের পক্ষ চাই। আমাদের স্লোগানই ছিল ঐক্যবদ্ধ বাংলাদেশ। ঐক্যবদ্ধ বাংলাদেশে থাকতে হলে পরস্পরকে সম্মান করেই থাকতে হবে। এখানে কেউ রাজা নয় আর বাকিরা প্রজা নয়, এখানে কেউ মালিক নয় বাকিরা তাদের অধীনস্থ নয়। এখানে সকলেই বাংলাদেশের একই সংবিধানের অধীনে সমান অধিকার তারা ভোগ করবে। অতীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই হয়েছে, আমরা আশা করেছিলাম যে এই কালো অধ্যায়ের অবসান হোক, কিন্তু যদি আবার এটা ফিরে আসে আমরা লড়ে যাবো, আমরা থাকবো। একটু ডাউন করে ধরেন না ভাই। দেশের জনগণের, ফ্যাসিবাদ আমাদের বিরুদ্ধে না, ফ্যাসিবাদ দেশবাসীর বিরুদ্ধে। ফ্যাসিবাদের অধীনে কখনো একটা ডেমোক্রেসি, একটা গণতন্ত্রের বিকাশ করে না। সারা বিশ্ব থেকে এখানে পর্যবেক্ষকরা এসেছিলেন, তারা সময় দিয়েছেন, ঘুরেছেন, দেখেছেন, তারা তাদের অবজারভেশন তুলে ধরবেন। আমরা আমাদের নিজস্ব অবজারভেশনের জাতির সামনে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরবেন। আপনারাই জানবেন, আপনারাই জানাবেন। সম্মানিত বন্ধুগণ, আমরা চাই দেশে পুরানো ধারার সেই কালো অধ্যায়ের রাজনীতি আর না, নতুন ধারার সুস্থ রাজনীতি চালু, এবং এখানে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। দায়িত্ব জ্ঞানহীন কোন আচরণ জাতি দেখতেও চায় না, সহ্যও করবে না। আমাদের তরুণ সমাজ যারা বুকের রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের উপরে এই আমানত রেখেছে, আমরা কথা দিচ্ছি আমরা নির্বাচনের আগে যা বলেছি স্বাভাবিক হয় তাহলে না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত। আমাদের নারী সমাজের অধিকার এবং তাদের নিরাপত্তা নির্বাচনের আগে বিঘ্নিত হয়েছে। আমরা তাদের অধিকার নিরাপত্তার পক্ষে লড়ে যাব, আমরা ছাড় দেব। আমরা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের পক্ষে আছি। আমরা কোন দলের পক্ষে নই, গোষ্ঠীর পক্ষে নয়। আমাদের অবস্থান আপামর জনগণের পক্ষে। এই জায়গা থেকে বাংলাদেশ একটি স্বতন্ত্র পেয়েছে 7টি আসন। বিএনপি একক দল হিসেবে আমাদের ইন্টেনশন দেখেছেন পেয়েছে। আমরা গতকালকেই বলেছিলাম, অন্যদিকে আমাদের ভদ্রতাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পার্টি পেয়েছে। কেউ যদি দুর্বলতা মনে করেন তারা নিজের উপরে জুলুম করবেন। একটি বাংলাদেশ জাতীয় পার্টি, এটা আমাদের দুর্বলতা নয়, এটা ছিল আমাদের উদারতা। উদারতাকে দুর্বলতা মনে করলে বিপত্তি তাদের জন্যই ঘটবে যারা মনে করবে। আমরা বিনয়ের সাথে বলবো এই সমস্ত অপকর্ম এখন বন্ধ করুন, এখন রাইট না। আমরা আপনাদের সদিচ্ছা দেখতে চাই। নিশ্চয়ই আপনাদের নেতৃত্ব আছে, কমান্ড আছে, আমরা তার বাস্তবায়ন দেখতে চাই। আমরা এই সমস্ত ঘটনা যেগুলা ঘটেছে গতকাল থেকে আজ পর্যন্ত সবগুলার আমরা তীব্র নিন্দা করি এবং আমরা এটা প্রতিকার চাই। আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নই, কিন্তু প্রতিকার পাওয়ার এবং নেওয়ার আমাদের অধিকার। আমরা আশা করব জাতির সেন্টিমেন্টের প্রতি সম্মান রেখে নির্বাচনে অনিয়ম, দুর্নীতি, মাসুল পাওয়ার, কালো টাকা যাই হয়েছে এটার প্রতিকার আমরা কিভাবে চাইব, নিয়মতান্ত্রিক ভাবে আমাদেরকে চলতে দেন। এবং আরেকটা কথা একেবারেই স্পষ্ট করে বলতে চাই, আমাদের এই 11 দল ঐক্যবদ্ধ হয়েছে দুর্নীতির বিরুদ্ধে মূলত অবস্থান নেওয়ার জন্য। অথচ আপনারা জানেন 59 জন ভয়াবহ ঋণ খেলাপি, তাদেরকে ঋণের এই দায় থাকা সত্ত্বেও তাদেরকে নির্বাচনে এলিজিবল ঘোষণা করা হয়েছে। তারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দুর্নীতির সাথে আমাদের কোনো আপোষ নাই, আমরা আপোষ করব না।
এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।